আর নয় মিরপুর, আর নয় পুরান ঢাকা। এই শীতে গরম গরম খিচুড়ি প্লাস গরু মাংস এবং চিকেনের সাথে গরু মাংস যদি আপনি খেতে চান, তাহলে আপনাকে চলে আসতে হবে নারায়ণগঞ্জে। এই প্রথম লাকড়ির চুলায় রান্না করা খিচুড়ি প্লাস হাঁসের মাংস প্লাস গরুর মাংস প্লাস মুরগির মাংস খেতে আপনাকে চলে আসতে হবে 3 ইডিয়টসের ছোট্ট ফুডকার্টে, যেটি রয়েছে নারায়ণগঞ্জের জামতলায় ঈদগাহ মাঠের ঠিক পাশে। আর হ্যাঁ, এখানে কিন্তু হাঁসের সাথেও খিচুড়ির মাংস পাবেন মাত্র 200 টাকায়। তাই দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন 3 ইডিয়টসের এই মজাদার খিচুড়ি খেতে। জি আলহামদুলিল্লাহ ভালো। আসলে খাবারটা খুবই ভালো, আর স্পেশালি খাবারটা খুবই লাইট ওয়েট, তাও মুখে লাগার মতো মজা ছিল। Hello guys, this is Mehdi Hassan from KFD. Right now I'm back to another new video. So welcome to my YouTube channel and Facebook page. And guys, আজকে নারায়ণগঞ্জ বাসীদের জন্য একটা সুখবর নিয়েছি, সেটা হচ্ছে খিচুড়ি লাভার যারা আছে তাদের আর কষ্ট করে মিরপুর যেতে হবে না, আর যেতে হবে না পুরান ঢাকায়। আমাদের এই নারায়ণগঞ্জে 3 ইডিয়টস নামে 3 জন ইডিয়ট নিয়ে এসেছে খিচুড়ি। খিচুড়ির সাথে আপনি পাবেন চিকেন খিচুড়ি, বিফ খিচুড়ি এবং ডিম খিচুড়ি। আর হ্যাঁ, হাঁস খিচুড়ি কিন্তু আছে। তো আমরা এখন যাই তাদের মেনু কার্ডটা একটু দেখি। আচ্ছা, এইটা হচ্ছে তাদের মেনু কার্ড। আপনি দেখুন, হাঁস খিচুড়ি 200 টাকা, গরুর খিচুড়ি 150 টাকা, মুরগি খিচুড়ি 80 টাকা, হাফ মুরগি এবং ডিম হচ্ছে 100 টাকা, ফুল মুরগি হচ্ছে 130 টাকা, ডিম খিচুড়ি হচ্ছে 50 টাকা। সো সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনার হাঁস খিচুড়ি আপনি কোথাও পাবেন না মাত্র 200 টাকা, তাও খিচুড়ি সহ। যেখানেই আপনি যান 250 টাকা শুধু হাঁসের মাংসের দাম রাখবো। তো এটা আমি মাস্ট ট্রাই করবো এবং গরুর মাংসটা অবশ্যই ট্রাই করবো। সো গাইস, আমি এখন এই যে 3 ইডিয়টস ফুডকার্টের তরুণ উদ্যোক্তা, ওরা যে 3 জন, ওদের সাথে একটু কথা বলছি। কি নাম? সামিউল। আচ্ছা, এই যে নারায়ণগঞ্জে এখনো কিন্তু খিচুড়ি এবং হাঁস কোথাও বিক্রি হয় না, তো তোমাদের কিভাবে এই আইডিয়াটা আসলো? আর কি, আমরা একদিন বসে ছিলাম, আড্ডা দিতেছিলাম, তো হঠাৎ মনে হলো যে এখন তো আমরা বয়স হয়েছে, আমাদের কিছু করা দরকার। তখন থেকে আর কি ভাবলাম যে ছোট থেকে কি করা শুরু করা যায়। তখন মাথা আসলো যে না, নারায়ণগঞ্জে একটা ফুডকার্ট দিয়ে শুরু করি। তখন আইডিয়া ছিল না যে খিচুড়ি দিয়ে শুরু করব। তারপর হঠাৎ করে একদিন আমরা পরিকল্পনা করতে করতে আর কি একদিন মাথা আসলো যে নারায়ণগঞ্জে যে আমাদের খিচুড়ি মানে প্রেমী অনেক মানুষ আছে, যারা অনেক খিচুড়ি লাভার, যারা খিচুড়ি খেতে ভালোবাসে। তো মিরপুর একটা প্লেস যেখানে খিচুড়ি পাওয়া যায় প্লাস নল্লি পাওয়া যায়, গরু মানে আনলিমিটেড, রাত 3টা থেকে 4টা পর্যন্ত এখানে সেল হয়। তো ওইটা থেকে একটা আমাদের একটা মানে পরিকল্পনা যে না, আমরাও নারায়ণগঞ্জ চাষার মধ্যে একটা পরিবেশ তৈরি করবো এরকম ভাবে। তো ওইটাই থেকে উদ্যোগ নেওয়া যে না, আমরা চাষারা জামতলা একটা এই ফুডকার্ট দিয়ে এই মিরপুরের একটা পরিবেশ তৈরি করার একটা প্রথম স্টেপ নিলাম। বাকিটা ইনশাল্লাহ পরবর্তী পরিকল্পনা দেখা যাবে। আচ্ছা, কিন্তু এত কমে কিভাবে, যেখানে সাধারণ একটা হোটেলে আমরা যখন খেতে যাই শুধু গরুর মাংসের দামই শুধু হচ্ছে 200 থেকে 250 টাকা, তাও শুধুমাত্র 3 থেকে 4 পিস দেয়। 3 পিস মাংস, 1 পিস হচ্ছে চর্বি কিংবা হাড় দেয়। সেখানে তোমরা 150 টাকায় খিচুড়ি সহ আর 7 থেকে 8 পিস গরুর মাংস কিভাবে দাও? তোমাদের কি লস হয়ে যাচ্ছে না? আচ্ছা, এটা কি প্যাকেট মাংস? না ভাই, এটা কোনো প্যাকেট মাংস, এটা আমাদের একবারে খাঁটি গরু, দেশি গরুর মাংস, আমাদের এলাকার থেকে ক্রয়কৃত। আর এদিকে একটা কথা আছে যে হোটেলে বিভিন্ন যে বলেন যে 200-250 টাকা করে বিক্রি করে 4 পিস মাংস, তাদের ক্ষেত্রে হয়তো তারা প্রফিটটা বেশি রাখে, কেননা তাদের বিল দিতে হয়, ভাড়ার একটা খরচ দিতে হয়, মানে অনেক আনুষঙ্গিক খরচ আছে। সেখানে আমাদের এই জায়গাটা তো কোনো খরচ দিতে হয় না। ওই হিসাবে আমরা আমাদের সামান্য প্রফিটে আমরা এটা বিক্রি করতে পারি না। আচ্ছা, তোমাদের রান্না কি হয়? মাটির চুলায় শুনলাম যে, লাকড়িতে? সব সম্পূর্ণ লাকড়ি চুলায় রান্না করতে পারি। যদি আপনি ইচ্ছুক হন তাহলে আপনি আমাদের এলাকায় গিয়ে একটা ব্লগ বানাতে পারেন আমাদের। অবশ্যই আমি যাবো যে ওদের রান্নাটা কোথায় হয়, এবং এই মাংসটা ওরা কি আসলে ইন্ডিয়ান থেকে আমদানিকৃত প্যাকেটকৃত মাংস নাকি আমাদের দেশি মাংস, কিভাবে রান্না হয় সেটাই অবশ্যই আমি আপনাদেরকে দেখাবো। তো আমি তোমাদের যেতে চাই, তোমাদের যেখানে রান্না হয়, কিভাবে তোমরা রান্না করো, সেখানে কবে যেতে পারবো বলো? আপনি যেখানে ফ্রি থাকবেন তখন বললেই আপনাদের হবে। মনে করেন আমরা শুক্রবার তো আমরা অফ রাখি, আপনি যদি একটা সময় বলে দেন যে আপনি এই সময় আসবেন, ওই সময় অনুযায়ী ইনশাল্লাহ যদি আল্লাহ বাঁচায় থাকে আমি আগামীকাল কি যেতে চাই তোমাদেরকে যেখানে রান্না হয়। এটা কিসের মাংস সেটা অবশ্যই আমি দেখতে চাই। ইনশাআল্লাহ আমরা প্রস্তুত, আপনি আসলে সমস্যা নেই। তো আমি দেখুন, এটা কেমন তোর ইডিয়টস, আসলে আমার মাথায় ঠিক নাই, যেখানে মাত্র 150 টাকায় 7 থেকে 8 টুকরো গরুর মাংস সহ খিচুড়ি পাওয়া যায়, তাও আপনি খেতে পারবেন একদম পেট ভরে। সাথে তো হাঁসের মাংস আছে। যেখানে আপনি দেখুন, আমরা নারায়ণগঞ্জের সেই নীলা মার্কেটে কিন্তু দেখেছি শুধু হাঁসের মাংস 2 পিস দেয় 250 টাকা। সেখানে ওরা 2 পিস হাঁসের মাংস এবং আপনার সাথে আরো 1 থেকে 2 টুকরা আপনার হাড় পাবেন
খিচুড়ি সহ মাত্র 200 টাকা। সো কিভাবে দেয় আমার জানা নেই, সেটা দেখতে আমি যাব। সো সেটা আপনারা দেখতে ওদের যে কোথায় রান্না হয়, চোখ রাখুন ক্রাফট বিডির পর্দায়। তো গাইস, গতকালকের সন্ধ্যায় ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে বলেছি ওরা কোথায় রান্না করে, লাকড়ির চূড়ায় রান্না হয়, আমি ওদের সাথে যাবো। আজকে কিন্তু আমি চলে আসছি। এই যে দেখেন, এদের মাংস আসলে 150 টাকায় খিচুড়ি প্লাস 7 থেকে 8 টুকরো গরুর মাংস কিভাবে দেয় সেটা দেখার জন্য, এটা কি আসলে প্যাকেট মাংস নাকি ইন্ডিয়ান মাংস দেখার জন্য আমি নিয়ে আসছি। এই যে দেখেন ওদের মাংসটা, এটা কিন্তু একদম খাঁটি দেশি তাজা গরুর মাংস। লোকাল যে বাজার আছে এলাকার, এখান থেকে কিন্তু ওরা কিনে নিয়ে আসে। দেখা যাচ্ছে এই হচ্ছে মুরগি, আর এই দেখেন ওদের বাজারটা আজকে দেখাচ্ছি। এই হচ্ছে যে খিচুড়ি পাক হয় ওই চালটা, আর এই হচ্ছে ডিম, এই হচ্ছে চিকেন। ওরা এখানে হচ্ছে সব রান্না বান্না ওরা নিজেরাই করে, নিজেরা এগুলা সব কেটে কুটে তারপর হচ্ছে খাবার মেকিং করে। তো এখানে ওদের কাটা কাটা চলছে, একটু পরে রান্না শুরু হয়ে যাবে, আমি সেটাও দেখাবো। আজকে সারাদিন আমি ওদের সাথে আছি। ওদের যে রান্নাটা হয় লাকড়ির চুলা এবং কিভাবে কে রান্না করে সেটাও আজকে আপনাদের সাথে দেখাবো। এবং দর্শক দেখুন, আপনারা যে খিচুড়ি হাঁস মাংস খান খুব মজা করে, সেই হাঁসগুলো দেখুন, এগুলা কিন্তু একদম খাঁটি পাতি হাঁস। এই যে হাঁস চলে আসছে আজকে, 4টা হাঁস অলরেডি জবাই হয়ে গেছে, একদম পিওর দেশি পাতি হাঁস। হাঁস হচ্ছে ওদের বুধবার এবং বৃহস্পতিবার, এছাড়া ওরা সপ্তাহে বাকি যে 2 দিন থাকে ওই দিনটা হাঁস ওদেরটা খুব একটা যায় না, এই জন্য ওরা 2 দিন রাখছে সপ্তাহে হাঁস। হাঁসগুলা দেখুন একদম দেশি খাঁটি পাতি হাঁস। এবার আমরা রান্নাটা দেখবো। এটা দেখুন, খিচুড়িতে যে ডালটা ইউজ করা হয় এটা কিন্তু একদম কোনো মসুর ডাল না, এটা হচ্ছে পিওর মুগ ডাল। মুগ ডালের যে খিচুড়িটা হয়, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, ওরা হচ্ছে এই যে ডিমটা কিন্তু সিদ্ধ করার জন্য চুলায় দিয়ে দিছে। এই হচ্ছে লাকড়ির চুলা। দর্শক বিকাল 3টা বাজে, আর ওরা কিন্তু মাটির চুলায় রান্না বসিয়ে দিয়েছে। ওরা হচ্ছে চিকেনটা এখন রান্না করবে। চিকেন রান্না করার জন্য সব রেডি করে চিকেনটা দিয়ে দিছে। সো আমি একটা বিষয় অবাক, ওরা ছেলে মানুষ হয়ে এত সুন্দর রান্না করতে পারে, এটা দেখে আমার আসলে খুবই অবাকের একটা বিষয়। আমার সামনে রান্না হচ্ছে 3 ইডিয়টস এর সেই মজাদার চিকেন খিচুড়ি, বিফ খিচুড়ি এবং ডিম খিচুড়ি, সাথে হাঁস খিচুড়ি। 2টি চুলায়, লাকড়ির চুলায়, মাটির চুলায় রান্না হচ্ছে সেই মজাদার খিচুড়ি। আপনারা যেটা খুব স্বাস্থ্যসম্মত এবং সুলভ মূল্যে খান। প্রতিদিনের রান্না, ওরা প্রতিদিনই রান্না করে, ইতিমধ্যে কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি। এবং দেখুন, এই তরুণ উদ্যোক্তাদের খুবই ক্রিয়েটিভিটি, একটি সৃজনশীল চিন্তা ভাবনা থেকেই তাদের এই ব্যবসায়ের উদ্যোগ শুরু হয়ে গেল। তো এরপরেই হচ্ছে আপনার গরু মাংসটা বসে যাবে, আমরা সেটাও একটু দেখবো কিভাবে ওরা রান্নাটা করে। আমরা সবাই এরকম উদ্যোক্তাদের অবশ্যই সাধুবাদ জানাই, যে বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে এরকম তরুণ উদ্যোক্তা যাতে ঘরে ঘরে তৈরি হয়, তাহলে আমাদের দেশে বেকার সমস্যা কিন্তু অবশ্যই সমাধান হয়ে যাবে। চিকেনের পরে এবার হচ্ছে ওদের গরুর মাংস রান্না করার পালা। গরুর মাংসে দেখলাম ওরা পেঁয়াজ, আদা, রসুন, মশলা সব কিছু দিয়ে ওরা এটাকে মাখিয়ে ম্যারিনেট করে খুব সুন্দরভাবে বসিয়ে দিল। আমি একটা বিষয় খুবই অবাক, ওরা ছেলে মানুষে এত সুন্দর রান্না করে, আমি দ্বিতীয়বার অবাক হলাম। গরুর মাংস যে একটা স্মেল সেই। তো গাইস, এতক্ষণ কিন্তু আমরা আপনাদের সামনে উপস্থাপন করলাম যে ওরা কিসের মাংস খাওয়াচ্ছে, কোথা থেকে মাংস কিনছে, এবার রান্নাটা কোথায় হচ্ছে। আমরা একটু ওদের মুখ থেকে শুনি। আমি ভাই ব্যস্ততার জন্য বেশি কথা বলবো না, আমি জাস্ট বলতে চাই যে কেন আপনারা আমাদের খাবারটা খাবেন। 1 নম্বর হলো যে আমরা নারায়ণগঞ্জের মধ্যে আমরাই প্রথম যে লার্কি চুলায় একটা গ্রাম্য স্বাদ দেই, যেটাতে অথেন্টিক কোনো অন্যরকম কোনো স্বাদ পাবেন না, একবার লার্কি চুলায় একবার ফ্লেভারটা পাবে। আর দ্বিতীয়ত মনে করেন যে হাঁসের প্রাইস 200 টাকা, এটা নারায়ণগঞ্জে কোনো দিকে আপনি সার্চ করেও পাবেন না। হাঁসের জায়গায় 200 টাকার মধ্যে 3 থেকে 4 পিস মাংস পাওয়া যায়, আর প্লাস গরু মাংস প্লাস খিচুড়ি, এটা 150 টাকার মধ্যে কোনো দিকে পাবেন না। এই জন্যই আমরা একবার রিজনেবল প্রাইসে আমরা রাখি, যাতে সবাই খেতে পারবে, আমাদের টেস্ট করতে পারে, আমাদের ব্যাপারে জানতে পারে। এইসব কারণে আমরা আর কি আমাদের এই রান্নাটা লাকি চুলা রান্না করি, প্লাস আমাদের দর্শকদের আর কাস্টমারদের খাওয়াতে চাই। তো গাইস, আমার কথা হচ্ছে, আমি আপনাদের সামনে সবই উপস্থাপন করে দেখালাম। 1 নম্বর হচ্ছে আপনি কেন ওদের খাবার খেতে আসবেন। ওদের খাবার লাকড়ির চুলায় পাক হয়, মাটির চুলায়, যেটা নারায়ণগঞ্জে আপনি কোথাও পাবেন না। 2 নম্বর কারণ হচ্ছে এত কম প্রাইসে, রিজনেবল প্রাইসে এত ভালো ফ্রেশ খাবার সেটাও আপনি কোথাও পাবেন না। যেখানে 150 টাকায় 8 থেকে 9 পিস গরুর মাংস খিচুড়ি সহ আপনি পাবেন, 200 টাকায় হাঁসের মাংস পাবেন খিচুড়ি সহ, যেখানে 250 টাকায় শুধু হাঁসের মাংস নেয়, এবং ডিম খিচুড়ি আপনি পাবেন 50 টাকায়। সো আমি আপনাদের সামনে একদম ব্যাখ্যা সহ সব উপস্থাপন করে দেখালাম। আর খাওয়া না খাওয়া হচ্ছে আপনার ব্যাপার। যদি খুবই স্বাস্থ্যসম্মত এবং ফ্রেশ খাবার রিজনেবল প্রাইস আপনি খেতে চান, তাহলে আপনাদেরকে আসতে হবে এই জামতলায়
থ্রি ইডিয়টস এর ফুড কার্ট। তো সন্ধ্যাবেলা ওদের খাবার টেস্ট করতে কিন্তু আমি চলে যাব সেখানে, অবশ্যই আপনাদের সাথে দেখা হচ্ছে। এবার চুলায় বসে গেল খিচুড়ি, গরম গরম খিচুড়ি। খিচুড়ির কালার কম্বিনেশন সব মিলিয়ে মনে হচ্ছে যে খুব মজাদার একটা খিচুড়ি হবে। আর খিচুড়ি শেষে ওরা দেখলাম একটা দমে দিয়ে দিছে। সারাদিন ওদের সাথে কাটানোর পর সন্ধ্যা ওদের ফুডকার্টে চলে আসলাম খিচুড়ি টেস্ট করার জন্য। সো গাইস, আমরা একটু এই থ্রি ইডিয়টস এর যে খাবার, এটার পাবলিক রিভিউ নিব। তো যারা এখানে কাস্টমার খেতে আসছে, আমরা ওনাদেরকে খাবার গুণগত মান এবং দামটা জিজ্ঞেস করবো কেমন হচ্ছে। ভাইয়া, খাবারটা কেমন ছিল? জি আলহামদুলিল্লাহ ভালো, দাম অনুযায়ী খাবারের টেস্ট কেমন? খুবই ভালো। আসলে খাবারটা খুবই ভালো, আর স্পেশালি খাবারটা খুবই লাইট ওয়েট। মানে আমার খাওয়ার পর যে একটা অস্বস্তি ভাব কাজ করে, এটা এখানে আমি পাই নাই। প্রাইস কি ঠিক ছিল? হ্যাঁ, প্রাইস অনুযায়ী খুব ভালো, আর স্বাদটাও মুখে লাগার মতো। ভাইয়া, মজা ছিল। ভালো ছিল? খাবার অনুযায়ী কি প্রাইস কি ঠিক আছে? হ্যাঁ ঠিকঠাক ছিল, আসলে সুস্বাদু খাবার। একদম পারফেক্ট হয়েছে। মানুষকে সাজেশন করা যায়। ঠিক আছে, আপনারা শুনলেন এখানে যারাই কিন্তু খেতে আসে সবাই এখন পর্যন্ত কেউ ব্যাড রিভিউ দিনে, সবাই বলছে যে খাবারের টেস্টও ভালো, খাবার ফ্রেশ এবং খাবার অনুযায়ী খাবারের প্রাইস একদম ঠিকঠাক। ওয়াও, এই যে দেখুন গরম গরম গরু মাংস এবং খিচুড়ি, ধোয়া ওঠা একদম টাটকা। আমি এখন এটাই টেস্ট করব। তো গাইস দেখুন, আমার সামনে কিন্তু গরম গরম গরুর মাংস এবং খিচুড়িটা পরিবেশন হয়ে গেল। আমরা টেস্ট করা পালা। আর আমার দুর্ভাগ্য যে আজকে আমি হাঁস পেলাম না, বিকজ ওরা হচ্ছে সপ্তাহে 2 দিন হাঁস দেয়, সেটা হচ্ছে বুধবারে এবং বৃহস্পতিবারে। আরেকটা বিষয় হচ্ছে, আমি আজকে সারাদিন ওদের সাথে ছিলাম, ওদের কোথায় পাক হয়, এই রান্নাটা কিন্তু লাকড়ির চুলা হয়, মাটির চুলায় ওরা নিজেরাই রান্না করে, সেটা কিন্তু আমি আপনাদেরকে ইতিমধ্যে দেখিয়েছি। তো এখন হচ্ছে খাবার টেস্ট করার পালা। তো আমি আগে গরুর মাংসটা নিয়েছি, আগে দেখি ক্যামেরাটা ক্লোজ ধরেন। গরু মাংস কয় পিস? ওকে, 1 পিস, 2 পিস, 3, 4, 5, 6, 7, আচ্ছা 8 পিস মাংস, 1 পিস হচ্ছে হাড্ডি। আমি এখন টেস্ট করব। এইভাবে গরম গরম ধোয়া ওঠা যে খিচুড়িটা, আমরা যেটা খেতে মিরপুর চলে যাই, সেটা খেতে আর মিরপুর যেতে হবে না, আমরা চলে যাব হচ্ছে নারায়ণগঞ্জের। আর লোকেশনটা আমি আপনাদের বলে রাখি, এটা হচ্ছে চাষা থেকে কলেজ রোডের দিকে আসতে নারায়ণগঞ্জের যে কেন্দ্রীয় ঈদগাহ ময়দান আছে, সেইখানে ঈদগাহ একদম সামনেই জামতলা বলে, পাশে আছে মেলা ফুড ভিলেজ। সেখানে আসলে আপনি দেখতে পাবেন থ্রি ইডিয়টস নামে একটি ফুড কার্ট। আমি এখন টেস্ট করব। মাইন্ড ব্লোয়িং। এটা হচ্ছে আপনি কোনো খিচুড়ির সাথে এটা মিলাতে পারবেন না, বিকজ এটার রান্নার টেস্ট আলাদা। কেননা ঘরোয়া ভাবে আমরা যেই খিচুড়িগুলা খাই, গরুর মাংস খাই, একদম অথেন্টিক সেই টেস্ট, এবং খাবারটা যে একদম ফ্রেশ টাটকা, সেটা একদম মুখে দিলে বোঝা যায়। আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমরা দেখো গরুর মাংসের যে সফটনেসটা, এই যে দেখুন গরুর মাংসটা আপনি হাতে ধরতেই কিন্তু একদম খুলে যাচ্ছে, মাংসটা একদম সফটনেসটা আপনি জাস্ট দেখেন। এটা যখন আপনি এভাবে দিয়ে খিচুড়ির ভিতর দিয়ে যখন এভাবে মুখে দিবেন, এই সব কোনো কিছুর সাথে আপনার তুলনা হবে না। আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, মাত্র 150 টাকায় খিচুড়ি প্লাস গরুর মাংস, তাও 7 থেকে 8 টুকরো, এটা আপনি কোথাও পাবেন না, একমাত্র এই থ্রি ইডিয়টস এর ফুডকার্টে আপনি পাবেন। তো সেটা ক্ষেত্রে আপনার জলদি চলে আসতে হবে নারায়ণগঞ্জের এই কেন্দ্রীয় ঈদগাহ এর পাশে। 4 পিস শসা, 1 পিস লেবু থাকবে এবং কাঁচামরিচ থাকবে। আর দ্বিতীয়বারে আপনি চাইলে একটু গ্রেভি আপনি নিতে পারবেন, গ্রেভিটা ওরা হচ্ছে আপনার দিয়ে দিবে। গরুর মাংস দিয়ে খিচুড়ি খাওয়ার পরে আমি ট্রাই করলাম ওদের যে চিকেন খিচুড়ি আছে, এই খিচুড়িটা। তো চিকেন খিচুড়িটাও আমার কাছে বেশ মজাদার লেগেছে, কেননা ওরা এখানে সোনালী মুরগি ইউজ করে। আর চিকেনের সাইজটা মাশাআল্লাহ বেশ বড়। আপনাকে একটি লেগ পিস দিলে আপনি চিকেন এবং খিচুড়ির গরম গরম একটা যে কম্বিনেশন, এটা আপনাকে একদম মুখে দিলেই মেল্ট হয়ে যাবে। খাবারের যে অতুলনীয় স্বাদ, সেটা লাকড়ির চুলায় রান্নার কারণে আরও কয়েক গুণ বেড়ে যায়। সো আমি আপনাদেরকে সাজেস্ট করবো, আপনারা এখানে যারাই আসেন, চিকেন খিচুড়ি এবং বিফ খিচুড়িটা মাস্ট বি ট্রাই করবেন, এটা হাইলি রিকমেন্ড করলাম। তো গাইস দেখুন, আমি ঝোল চাওয়াতে দ্বিতীয়বার কিন্তু ঝোল দিল, অনেক ঝোল। তো খাবারটা আমি খাই। আমার কথা হচ্ছে গরুর মাংস, গরুর মাংসের সাথে এই স্বাদ আপনি কোথাও খুঁজে পাবেন না। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আমি আজকে গরুর মাংস এবং মুরগির মাংস আপনাদেরকে খেয়ে দেখালাম। এই খিচুড়ি যদি খেতে হয় তাহলে আপনাদেরকে চলে আসতে হবে এই থ্রি ইডিয়টস এর দোকানে। ওরা হচ্ছে নতুন একটা উদ্যোগ,
নিয়েছে সেটা দেখুন, এখানে অলরেডি কিন্তু অনেকটাই সারা ফেলে দিয়েছে।